হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকে যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্টিফায়ার এবং ব্রিজ ডায়োড নিয়ে। সাধারণত আমরা অনেকেই আছি এই ব্রিজ এবং অ্যাক্টিফায়ার ডায়োড মাপ দিতে হ্যামশ্যাম খেয়ে যাই। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিমিটার দিয়ে ব্রিজ ডায়োড, অ্যাক্টিফায়ার ডায়োড কীভাবে চেকিং করতে হয়। তাই আশা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইখানে আমি তিনটা অ্যাক্টিফায়ার ডায়োড নিয়েছি। একটা হচ্ছে ব্রিজ ডায়োড আর দুটো হচ্ছে অ্যাক্টিফায়ার ডায়োড। এই অ্যাক্টিফায়ার ডায়োডের মধ্যেও আবার চিকন মোটা আছে, যেটা আমাদের চিকন এটা হচ্ছে এম্পিয়ার কম বহন করতে পারবে। আর একটি দেখতে পাচ্ছেন এখানে মোটা ডায়োড, এই জায়গায় লেখা আছে 6 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত এই ডায়োডের মাধ্যমে ডিসি ভোল্টেজ বহন করতে পারবে এরকম। আর এই ডায়োডগুলো পরীক্ষা করার জন্য আমি একটি অ্যাবোমিটার নিয়েছি। অ্যাবোমিটারের দুইটি সিলেক্টর কাটা। এই ডায়েটগুলো সাধারণত বিভিন্ন নাম্বারের হয়ে থাকলেও এগুলোর মাপ একই হয়ে থাকে। যাই হোক, এনে আমি আপনাদের মাঝে যে ডায়েটগুলো নিয়েছি বা পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি, এই ডায়েটগুলোর নাম্বার বলার চেষ্টা করব। এই চিকন ডায়েটটা হচ্ছে N4007, মানে 4007। এই মোটা ডায়েটটা হচ্ছে 6 এম্পিয়ার 6A লেখা আছে, দেখেন প্রত্যেকটি ডায়েটের গায়ে আমাদের নাম্বার লেখা দেখতে পাবো। 6A পাশে লেখা আছে 10, মানে 6 থেকে 10 এম্পিয়ার পর্যন্ত এই ডায়োডের মাধ্যমে বহন করতে পারবে। আর এটা হচ্ছে ব্রিজ ডায়োড, এটা বিভিন্ন নাম্বারের হয়ে থাকে, তবে এটার নাম্বার হচ্ছে KBP 310 এরকম। ব্রিজ এবং অ্যাক্টিফায়ার ডায়োড অ্যানালগ মিটারের মাধ্যমে কিভাবে মাপে, অ্যানালগ মিটারে কতটুকু ভ্যালু দেখায়, সেটা আজকে আমরা দেখব ও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি মোটামুটি ডায়াগ্রামের ডিটেলস আঁকিয়ে রাখছি। এক পাশে ডায়োড, আরেক পাশে ব্রিজ ডায়োড। এটা হচ্ছে শুধু অ্যাক্টিফায়ার ডায়োড আর এটা হচ্ছে ব্রিজ ডায়োড। এটা হচ্ছে ব্রিজ ডায়োড। অ্যাক্টিফায়ার ডায়োড মূলত সকল ডায়োডের ভিতরে এরকম থাকে। এই আঁকানো ছবিতে যেরকম প্লাস এবং মাইনাস উল্লেখ করা আছে, এরকম ডায়াগ্রামের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই। যেমন এই প্রত্যেকটা ডায়োডে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো ডায়োডের এক পাশে হোয়াইট থাকে, আরেক পাশে ব্ল্যাক থাকে। এই হোয়াইট হচ্ছে পজিটিভ, ব্ল্যাক হচ্ছে নেগেটিভ, সাধারণত এরকম থাকে। আমরা যদি এই মাল্টিমিটারের মাধ্যমে এটা চেক করতে যাই তাহলে আমাদেরকে এই মাল্টিমিটারের যে কেবল আছে, এই কেবলের মাধ্যমে এই পজিটিভের সাইডে পজিটিভ ধরতে হবে, এই পজিটিভ কেবলটা ধরতে হবে এই হোয়াইট প্রান্তের সাইডে। আর এই ডায়োডের যে ব্ল্যাক প্রান্ত আছে, ব্ল্যাক সাইড আছে, এই পাশে আমাদের এই মিটারের নেগেটিভ টার্মিনাল ধরতে হবে এরকম। যাই হোক, এ পর্যন্ত আমরা যাই, তারপরে এই বিষয়টা ক্লিয়ার করে দেখাবো। এখন এইখানে এটা হচ্ছে ব্রিজ ডায়োড, প্রত্যেকটা ব্রিজ ডায়োডের আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই পাশে একটু ইয়ে থাকে আর কি, একটু মানে নাই আর কি, এরকম দেখাচ্ছে, মানে চার কোণা না। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি চার কোণা, এই পাশে চার কোণা না, এই পাশে চার কোণা। সব সময় যেই পাশে এরকম থাকবে, এরকম চার কোণা না থাকবে, সেই পাশের লেগটা হচ্ছে, এই লেগটা হচ্ছে পজিটিভ। আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই পাশের লেগটা হচ্ছে পজিটিভ আর একেবারে এই পাশে এটা হচ্ছে নেগেটিভ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই এই অনুপাতে আমি একটি ডায়াগ্রাম আঁকাইছি, ডায়াগ্রামের এই পাশে দেখতে পাচ্ছেন। আর এখন বাদ বাকি এই মিডিলের দুইটা অপশন থাকে, এই মিডিলের দুইটা এনে ট্রান্সফরমার লাগবে আমাদের। ট্রান্সফরমার থেকে যে দুইটা কেবল বের হবে, ট্রান্সফরমার থেকে যে এসি দুইটা কেবল বের হবে, সেই কেবল দুইটাই মূলত আমাদের এই দুইটা লেগে লাগবে। ব্রিজ ডায়োডের এ একটা লেগ আর একটা এ একটা লেগ, এনে লেখা আছে এসি। ট্রান্সফরমার থেকে যে দুইটা কেবল বের হয়ে ব্রিজ ডায়োডে যায়, ওই দুইটা কেবলের ভোল্টেজ কিন্তু এসি থাকে, তখনও এসি বলে।
এটাকে এসি বলা হয়। ওই দুইটা কিন্তু পরিপূর্ণ ডিসি ভোল্টেজ থাকে না। ওই দুইটা পরিপূর্ণ ডিসি ভোল্টেজ তখনই হয় যখন ব্রিজ ডায়োড থেকে পাস হয়ে ফিল্টারিং ক্যাপাসিটর থেকে ফিল্টার হয়ে ভোল্টেজটা আউটপুট হয় তখন। এই যে সাধারণত আমি এসির চিহ্নটা এই জায়গায় আঁকিয়ে দিছি। এখন আমরা যদি লক্ষ্য করি এটার মধ্যেও দেখতে পাবো যে এসির চিহ্ন আঁকানো আছে, হয়তো ওইভাবে দেখা যাইতেছে না। যাই হোক, এটার মধ্যে এসির চিহ্ন আঁকানো থাকে অথবা এসি লেখা থাকে এই ব্রিজ ডায়োডগুলোর মধ্যে। এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা বলি, এটা ব্রিজ ডায়োড, এটা এই সমস্ত একটিফায়ার ডায়োড দিয়ে এই ব্রিজ ডায়োড বানানো হয়। এরকম একটিফায়ার ডায়োড 4টি একত্রিত করে এভাবে কানেকশন করি, তাহলে সেটা ব্রিজ ডায়োডে রূপান্তরিত হয়। পাশে যে এই ডায়োডটি দেখতে পাচ্ছি আমরা, এটার মধ্যেও এরকম 4টি একটিফায়ার ডায়োড একত্রিত করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এরকম 4টা একটিফায়ার দিয়ে আমরা এরকম ব্রিজ ডায়োড বানিয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আর আমাদের এই ডায়োডটার মধ্যে সেম এরকমভাবে কানেকশন করা আছে। এটার মধ্যে এরকমভাবে 4টা একটিফায়ার ব্যবহার করে, 4টা ডায়োড ব্যবহার করে এরকম এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ এরকম করা হয়েছে। এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব যে এই ডায়োডগুলো কি ভ্যালু দেখায় আর আমাদের এই ডায়োডগুলো কি ভ্যালু দেখায়। এই 6 এম্পিয়ার ডায়োড যেরকম মাপ দেখাবে এটার মাপ সেম একই দেখাবে, শুধুমাত্র একটা এম্পিয়ার কম বহন করতে পারবে আর একটা বেশি বহন করতে পারবে, এরকম, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা এই ডায়োডটা ধরে রাখি। আমরা এই ডায়োডটা দিয়েই আমরা বিষয়টা বোঝাই আপনাদেরকে। যাই হোক, আমরা এই ডায়োডগুলো মাপার জন্য, পরীক্ষা করার জন্য একটি মাল্টিমিটার নিলাম, অ্যাবোমিটার বা মাল্টিমিটার। যাই হোক, এই মিটারের সিলেক্টর কাটা, আমরা এই সিলেক্টর কাটাটি X1 কেতে এনে দেব, এনে দিলাম। এখন এটা আমাদের ভ্যালু কাটা শো করবে। আমরা একটু ভালো করে লক্ষ্য করব যে কোন ডায়োড কেমন ভ্যালু কাটা শো করে। সব সময় আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই মিটারের ভ্যালু কাটা ফুল দেখাবে না, একটু কম দেখাবে, মানে আপনার এরকম দেখাবে, এরকম কোনো সময় ফুল দেখাবে না। যদি ফুল দেখায় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই ডায়োডটি নষ্ট আছে, আমাদের ভাবতে হবে যে ডায়োডটি নষ্ট আছে। যদি কোনো সময় কোনো ডায়োড মাপার ক্ষেত্রে আমাদের এই মিটারের সিলেক্টর কাটা ফুল দেখায়, তাহলে ভাবতে হবে ডায়োডটি খারাপ। কোনো সময় আমাদের মিটারের সিলেক্টর কাটা ফুল দেখাবে না, একটু কম দেখাবে, এরকম দেখাবে, এরকম। আমাদের এই জায়গায় এটাই সর্বপ্রথমে আমরা মাপ দেব। আমরা যদি এই মিটারের মাধ্যমে এই ডায়োডগুলো পরীক্ষা করি, আমরা যদি এই মাল্টিমিটারের মাধ্যমে আমরা ডায়োডগুলো পরীক্ষা করি, খাতাতে যেটা আমরা আঁকছি এটা হচ্ছে ডায়োডের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের পজিটিভ সাইডে পজিটিভ, নেগেটিভ সাইডে নেগেটিভ আরেকটি ডায়োড আমরা রাখবো, রেখে সেম যেভাবে মাপ দিতে হয় ওইভাবে আমরা মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য একটি রেকটিফায়ার ডায়োড নিলাম আমি। ডায়োডের একবারই ভ্যালু দেখাবে। আমি যে ডায়াগ্রাম আঁকিয়েছি এই ডায়াগ্রামের মধ্যে যেই পাশে প্লাস লেখা আছে এই পাশে হচ্ছে পজিটিভ, মিটারের পজিটিভ ধরতে হবে, আর যেই পাশে মাইনাস এই পাশে নেগেটিভ ধরতে হবে। আর যেই পাশে প্লাস আঁকাইছি এই পাশটা হচ্ছে ডায়োডের হোয়াইট সাইড, ডায়োডের সাদা সাইড। প্রত্যেকটা ডায়োডে তো আমরা সাদা সাইড উল্লেখ করছি বারবার, সাদা সাইড আছে আর সাইড কালো আছে। সাদা সাইডে পজিটিভ ধরতে হবে যদি সেটা মাল্টিমিটার থাকে। যাই হোক, আমি যেহেতু মাল্টিমিটার দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে পজিটিভে সাইডে আমি এই মিটারের লাল কেবলটা ধরবো, এটা ধরতে হবে। আর এই ডায়োডের অপর সাইডে যে ব্ল্যাক সাইড আছে সেই ব্ল্যাক সাইডে আমাকে মিটারের ব্ল্যাক কেবল ধরতে হবে, কালো কেবল ধরতে হবে। যদি শো করে তাহলে ট্রানজিস্টরটি ভালো আছে, কিন্তু এনে কথা আছে যদি
ফুল শো করে তাহলে আবার নষ্ট, খারাপ। শো করবে একটু কম, মিটারের একটু কম শো করবে। যাই হোক, আমরা মাপবো, এটার মাপটা আপনাদেরকে দেখাবো। এইভাবে ধরতে হবে আমাদেরকে, সঠিক মাপ বের করতে হলে এইভাবে ধরতে হবে ট্রানজিস্টরে। এখন আমরা প্র্যাকটিক্যালি ডায়োডের মধ্যে ধরবো। এই জায়গায় আমরা সিলেক্টর কাটা X1K-তে রাখছি। দেখেন আমাদের ভ্যালু কাটা শো করছে, ডায়োডটি ভালো বুঝতে পারতেছি। এখন আমরা এই ডায়োডটি ঘুরিয়ে মাপ দিয়ে দেখব। আমরা ডায়োডটি ওইভাবে থাক, আমরা এই মিটারের কেবল দুটি ঘুরিয়ে ধরব। যদি তাওরি পিছন দেয় বা শো করে তাহলে এই ডায়োডটি খারাপ। যাই হোক, আমরা ঘোরালাম, এখন আমরা মাপ দিব আবার। দেখেন আমাদের শো করছে না, আমাদের মিটারে শো করছে না। আর যদি মিটারে না শো করে তাহলে আমাদের এই ডায়োডটি ভালো আছে, যাই হোক, এই ডায়োডটি রেখে আমরা ওই 6 অ্যাম্পিয়ার ডায়োডটিও আবার পরীক্ষা করে আপনাদেরকে দেখাই। এটা রাখলাম। সেম ওই ডায়োডের মতোই এই সাইডটা আগে মাপ দেব। এখন যে মাপ দিতেছি এটা হচ্ছে ডায়োডের হোয়াইট সাইডে, ডায়োডের সাদা সাইডে মিটারের কালো কেবল, আর ডায়োডের কালো সাইডে মিটারের লাল কেবল। এইভাবে যদি মিটারে সিলেক্টর কার্ডটায় রিপিশন বা ভ্যালু দেখায় তাহলে ডায়োডটি ডাইরেক্টলি খারাপ নির্ণয় করতে পারি আমরা। যাই হোক, এইভাবে কিন্তু ভ্যালু দেখাচ্ছে না। একবার দেখলাম, দেখেন আমরা কিন্তু সাদা সাইডে কালো কেবল ধরছি, দেখেন ভ্যালু দেখাচ্ছে না মিটারে। ভালো হিসাবে গণনা করতে পারি আমরা। তারপরে উল্টিয়ে মাপ দিয়ে দেখব। মিটারের কেবলটি আমরা উল্টিয়ে ধরলাম, ডায়োডটি ওইভাবে আছে। এখন কিন্তু মিটারের পজিটিভ আর ডায়োডের পজিটিভে ধরছি, দেখেন এখন কিন্তু আমাদের ভ্যালু দেখাচ্ছে, প্লাস মানে একটু কম শো করতেছে। আর একটু কম শো করতেছে মানে আরও 100% হিসেবে আমরা নিশ্চিত হতে পারছি ডায়োডটি ভালো আছে। একবার শো করছে, আর যেভাবে শো করছে এটা ভ্যালু দেখাচ্ছে 100% ভালো আছে। শুধু এটা না, পাশে যে আরেকটা আমরা ছোট ডায়োড নিয়েছিলাম, এই ডায়োডটাও ভালো আছে, যেটাও। এখন আমরা ব্রিজ ডায়োড ওইটা আমরা পরীক্ষা করে দেখব। এখন এই ব্রিজ ডায়োডটা মাপার আগে ডায়াগ্রামটা আমি একটু বুঝিয়ে দেব। এখন আমরা এই ডায়োডটি ভালো খারাপ কীভাবে নির্ণয় করতে পারবো। আমরা প্রথমেই বলে নিছি, এরকম ব্রিজ ডায়োডের যদি এই পাশে এরকম চিহ্ন থাকে, তাহলে সেই পাশের লেগটা মানে এই লেগটা পজিটিভ। এনে আমরা যদি এই মাল্টিমিটার দিয়ে মাপি এই ব্রিজ ডায়োড, তাহলে এনে আমাদেরকে এই মিটারের পজিটিভ লেগ ধরতে হবে, মিটারের পজিটিভ বা কেবল ধরতে হবে। ধরলাম, তারপরে এইভাবেও যদি মিটারে ভ্যালু দেখায়, এনে ধরলে কালোটা এনে ধরলে যদি মিটারে ভ্যালু দেখায়, এইভাবেও যদি দেখায়, এই তিনভাবে যদি দেখায়, তাহলে আমাদের ট্রানজিস্টরটি ভালো আছে, আমাদের এই ব্রিজ ডায়োডটি ভালো আছে। তারপরে যদি এইভাবে ধরি, তারপরে যদি এই আমরা মিটারের কেবলটা যদি ঘুরিয়ে ধরি, এইভাবে যদি ধরি, এইভাবে ধরলেও যদি দেখায়, এইভাবে ধরলেও যদি দেখায়, তাহলে আমাদের এই ব্রিজ ডায়োডটি নষ্ট, খারাপ। আবার এই পাশে হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ থেকে এই পাশে যেহেতু নেগেটিভ, আমাদেরকে এই নেগেটিভে এই মিটারের কালো কেবল ধরতে হবে। এনে ধরলাম, ধরার পরে এই মিডিলের এটা পজিটিভ, ধরার পরে যদি মিটারে শো করে, এনে ধরলেও যদি শো করে, এটার সাথে ধরলেও যদি শো করে, তাহলে আমাদের ডায়োডটি ভালো আছে। এগুলাই সাধারণত মাপার নিয়ম। এখন আমরা এই ব্রিজ ডায়োডটি সরাসরি মেপে দেখব। আর এটা সম্পর্কে যদি বলতে যাই, এটা ব্রিজ কানেকশন। সাধারণত এই ডায়োডটার মধ্যে এরকমভাবে ব্রিজ কানেকশন করা আছে।
এই বিষয়টা আমি আগেই বলছি, এখন আপনাদেরকে সরাসরি ডাইরেক্টলি এই ব্রিজ ডায়োডটা মাপ দিয়ে দেখাবো। এখন মিটার দিয়ে ভালো করে মেপে দেখব, আর আপনি অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আপনি অবশ্যই মনোযোগ সহকারে মিটারের দিক এবং এই ব্রিজ ডায়োডের দিক লক্ষ্য করবেন। যেহেতু ব্রিজ ডায়োডের এই পাশে পজিটিভ, এই পাশে যেহেতু পজিটিভ, তাহলে আমরা এনএ পজিটিভ মিটারের পজিটিভ কেবলটা ধরলাম। এখন নেগেটিভ যে কেবলটি আছে, এই নেগেটিভ কেবলটি আমরা ডায়োডের যে আরও 3টা টার্মিনাল আছে, ওই 3টা টার্মিনালের সাথে এই নেগেটিভ কেবলটি এক এক করে ধরব। 3টার সাথেই শো করবে। যদি শো করে তাহলে ভালো হিসাবে গণনা করতে পারি। যদি সেটা এই পজিটিভে নেগেটিভ মিটারের নেগেটিভ ধরলে না শো করে, তাহলেই ডায়োডটি ভালো। আগে যাই হোক, আমরা এক এক করে দেখি শো করে কিনা। 3টার সাথেই শো করার কথা। হ্যাঁ, দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন মিটারের দিক এবং ডায়োডের দিক, এটার সাথে শো করছে। এখন আমরা তারপরেরটা ধরব। দেখেন, এটা কিন্তু শো করছে আমাদের। এখন তারপরেরটাই ধরলাম। হ্যাঁ, এইটাও শো করতেছে, এটাতেও ভ্যালু দেখাচ্ছে। আমরা এখন তারপরেরটাই ধরব। হ্যাঁ, এটাতেও ভ্যালু দেখাচ্ছে। যাই হোক, এই 3টার মধ্যে ধরার ফলে যেহেতু ভ্যালু দেখালো, এই পাশ থেকে দেখালো, এখন আমরা এনে নেগেটিভ ধরব। এই পজিটিভের জায়গায় নেগেটিভ ধরব। এই পজিটিভের জায়গায় নেগেটিভ ধরব, তাও যদি ভ্যালু দেখায় তাহলে আমাদের ডায়োডটি খারাপ, নষ্ট। এখন এনে নেগেটিভ ধরলাম। এখন যদি এই 3টার মধ্যে ধরলে যদি শো করে, তাহলে আমাদের এই ব্রিজ ডায়োডটি খারাপ। যাই হোক, ধরলাম, মিটারে ভ্যালু দেখাচ্ছে না, এটার মধ্যেও দেখাচ্ছে না, এটার মধ্যেও দেখাচ্ছে না। যাই হোক, আমাদের এই ব্রিজ ডায়োডটি ভালো আছে। এখন এই পাশটা যেহেতু নেগেটিভ, এই পাশে আমি মিটারের নেগেটিভ ধরব। মিটারের নেগেটিভ ধরলাম। এখন এই পাশ থেকে মেপে যাই, সব ওই 3টার মধ্যে যদি দেখায়, তাহলে যদি মিটারে শো করে তাহলে ভালো আছে। যাই হোক, আমরা শো পাইছি, শো করছে। হ্যাঁ, শো করছে। হ্যাঁ, এটার মধ্যেও শো করছে। শো করছে। এখন আমরা এই নেগেটিভের জায়গায় পজিটিভ ধরব। যদি শো করে তাহলে ট্রানজিস্টরটি খারাপ আছে, আর যদি না শো করে তাহলে ভালো। শো করে নাই। হ্যাঁ, শো করেনি। হ্যাঁ, এটা তো শো করেনি। যাই হোক, এই ডায়োডটি ভালো আছে, এই ব্রিজ ডায়োডটি ভালো আছে। ব্রিজ ডায়োড এবং ডায়োড কিভাবে পরীক্ষা করতে হয় এটি আপনারা বুঝতে পারলেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। নেক্সট ভিডিও ভিউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।